এক ব্যক্তি ভুলবশত একটি প্রজননক্ষম পুরুষ শূকরকে মেরে ফেলে। এরপর খামারের মালিক তাকে ধরে নিয়ে যায় এবং শাস্তি হিসেবে বলে তাকে স্ত্রী শূকরগুলোর সঙ্গে প্রজনন করিয়ে মোট 2000 বাচ্চা জন্ম দিতে হবে। শুধু তাই নয়, তাকে শূকরের খাবার ও নোংরা জিনিসও খেতে বাধ্য করা হয়। লোকটি প্রথমে কোনোভাবেই রাজি হয় না। এতে খামারের মালিক তাকে নির্মমভাবে মারধর করে কারাগারে বন্দী করে রাখে। রাতভর ক্ষুধায় কষ্ট পেতে থাকে সে, অথচ শূকরগুলো আরাম করে ভালো খাবার খেতে থাকে। পরদিন আর উপায় না দেখে সে আপোস করে। সে 1 বছরের সময় চায় এবং প্রতিশ্রুতি দেয় এই সময়ের মধ্যে 2000 বাচ্চা জন্ম দেওয়ার ব্যবস্থা করবে। খামারের মালিক খুশি হয়ে তাকে সেই সুযোগ দেয় এবং শূকরগুলোর দেখাশোনার দায়িত্বও তার হাতে তুলে দেয়। এরই মধ্যে একটি স্ত্রী শূকর তার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সে নানা ভঙ্গিতে তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, এমনকি দূর থেকে লুকিয়েও তাকে দেখতে থাকে। কয়েকদিন পর সেই শূকরটি মুখে করে একটি চাবি এনে দেয়, যাতে লোকটি নিজের শিকল খুলে পালাতে পারে। কিন্তু পালানোর সময় জঙ্গলের ভেতরে অসংখ্য জলজলে চোখ দেখতে পেয়ে সে ভয়ে আবার খামারে ফিরে আসে। ফিরে আসার পর স্বাভাবিকভাবেই আবারও খামারের মালিকের হাতে মার খেতে হয়। পরদিন সে জানতে পারে খামারের মালিক বাইরে যাবে। সুযোগ বুঝে সে গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে এবং শূকরগুলোকেও গাড়িতে ধাক্কা দিতে উৎসাহিত করে। প্রচন্ড ঝাঁকুনিতে গাড়িটি উল্টে যায়। লোকটি পালানোর চেষ্টা করলেও কিছু দূর যেতেই আবার ধরা পড়ে। খামারের মালিক তাকে গুলি করতে উদ্যত হলে হঠাৎ তার মেয়ের প্রেমিক এসে বাধা দেয় এবং লোকটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। ঠিক সেই মুহূর্তে একটি গুলির শব্দ শোনা যায়। পরে দেখা যায় খামারের মালিক নিজেই আহত হয়ে মাটিতে পড়ে আছে। লোকটি মানবিকতার পরিচয় দিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দেয়। তার এই উপকারের প্রতিদান হিসেবে খামারের মালিক শেষ পর্যন্ত নিজের মেয়ের